বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্রের অন্তরীকরণ অধ্যায়ের 9 পর্ব 6 এ পর্বে আমি তোমাদের অনুশীলনের 7 যে অঙ্কগুলো আছে, ইতিপূর্বে আমার 5টা পর্ব করা হয়ে গেছে। আশা করি তোমরা ভিডিওগুলো দেখবা। আজকে আমি 7 থেকে অর্থাৎ পর্ব শেষ নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমাদের 7 একটা অঙ্ক উঠানো আছে, দেওয়া আছে ln cos x ডিভাইডেড ভাগ x। তাহলে উপরেও চলক আছে, নিচেও চলক আছে। উপরেও চলক, নিচেও চলক থাকলে আমরা অন্তরীকরণ কিভাবে করি? আমাদের অন্তরীকরণের নিয়মটা হচ্ছে যে এখানে ভাগের সূত্র বসাইতে হবে। ভাগের সূত্রটা কি? আচ্ছা, তার আগে আমি উভয় পাশে ডি ভাগ ডিএক্স নেই। তাহলে ডি ভাগ ডিএক্স, এখানে থাকতে ln cos x ভাগ x। তাহলে এটা হর, এটা লব, আর এটা হচ্ছে তোমার হর। দাঁড়িয়ে দিলাম। তাহলে x ঠিক থাকবে, ডি ভাগ ডিএক্স ln, একবারে লিখলাম cos x, লিখে ব্র্যাকেট দিলাম। তারপর সূত্রে মাইনাস ln cos x, তার মানে এইটা ঠিক থাকবে। তারপর ডি ভাগ ডিএক্স, সামনে যেটা আছে এটার অন্তরীকরণ x, ভাগ হচ্ছে হরের উপর স্কোয়ার। এখন যদি আমি অন্তরীকরণ করি, আচ্ছা বড় করে দাঁড়িয়ে দিলাম, নিচে এক্স স্কোয়ার যা আছে তাই থাকবে x। ln x এর অন্তরীকরণ কি বলতো? সম্পূর্ণটাকে x মনে করো। ln x এর অন্তরীকরণ করলে হয় 1 ভাগ x। তাহলে এটা হচ্ছে 1 ভাগ cos x, কিন্তু এটা কি x ছিল না, আবার অন্তরীকরণ করতে হবে। যতটুকু আমি x মনে করছি ততটুকু আবার অন্তরীকরণ। তাহলে ln cos x আর x এর অন্তরীকরণ করলে হয় 1। x এর অন্তরীকরণ কিভাবে 1 হয়? তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখতেছো অলরেডি তোমরা জানো, আর যদি না জানো, না বুঝে থাকো, অবশ্যই তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে আসো। দেখো আমার প্রথম থেকে যদি ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদেরকে আর কোনো আলাদা প্রাইভেট বা আলাদা অন্য কিছুর দরকার হবে না। তোমাদের প্রথম থেকে শুরু করে পর্ব অনুযায়ী আমি ধারাবাহিকভাবে একই অধ্যায়ের সবগুলো অঙ্ক ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, ইতিপূর্বে আমি অনেকগুলো অধ্যায় দিয়েছি, ম্যাট্রিক্স দিয়েছি, নির্ণায়ক দিয়েছি, অন্তরীকরণ, স্পর্শক সমীকরণ, অবিলম্বের সমীকরণ দিয়েছি, তারপর লঘু গুরু দিয়েছি, এবং সেকেন্ড পেপার থেকে জটিল সংখ্যার অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। ঠিক আছে, এগুলো দেখে নাও, এবং ধারাবাহিকভাবে আমি আরও আপলোড করতেছি। দেখো তারপর অন্তরীকরণ হয়ে গেছে মোটামুটি। এখানে ডি ভাগ ডিএক্স আসতে এটা উঠাই দিব, তাহলে এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স ভাগ cos x, আর cos x এর অন্তরীকরণ করলে কি হয়? cos x এর অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স, আর এদিক যা আছে তাই cos x। ঠিক আছে, আমি একটু এইভাবেই রাখবো প্রায়। দেখো তো, এটা সাইনটা উপরে আছে না, কসটা নিচে আছে। সাইন বা কস সমান সমান কি লেখা যায়? ট্যান। তাহলে এক্স ট্যান এক্স মাইনাস cos x ভাগ হচ্ছে এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো খুবই সোজা, তুমি যদি অন্তরীকরণগুলো মনে রাখো। আর মূল নিয়মে অন্তরীকরণ, যেমন সাইন এক্স এর cos x যদি মূল নিয়মে করতে বলে, তাহলে কিভাবে করতে হবে একটু আমার আগের ভিডিওগুলো দেখে আসো। আর যদি শুধু অন্তরীকরণ করতে বলে, সাইন এক্স এর অন্তরীকরণ করলে cos x এর মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এইভাবে করতে হবে। আর মূল নিয়মে করতে বললে কি করতে হবে, এর জন্য তোমাকে আগের ভিডিওগুলো দেখতে হবে। দেখো এইবার আমি করাচ্ছি হচ্ছে 7 বি নাম্বার। তাহলে ধরে নাও
7 বি y সমান সমান e টু দি পাওয়ার 3x, তাহলে 3x প্লাস 5 ভাগ হচ্ছে 7x মাইনাস 1। তাহলে আমরা কি করব দেখো তো, এই যে যখন যদি যেমন লব হর আকারে চলক আছে, যেমন লব আর হর আকারে চলক আছে, আমরা ভাগের সূত্র বসাই দিলাম। কিন্তু এখানে লব আর হর আকারে আছে, কিন্তু উপরে দেখো দুইটা চলক ইনটু অবস্থায় আছে, তাহলে আবার গুণনের সূত্র বসাইতে হবে, ঝামেলা হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা উভয় পাশে লন নিয়ে নিব, ln লন y, এখানেও লন নিচ্ছি, যা আছে তাই লিখতেছি, e টু দি পাওয়ার 3x প্লাস 5, নিচে 7x মাইনাস 1। এখন দেখো তো লন থাকলে কি হয়, লনের ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, আমি ভাগ আছে বিয়োগ লিখব। দেখো আমি এখান থেকে শুরু করতেছি, আগে এই দিকটা যা আছে তাই লিখি, লন e টু দি পাওয়ার 3x ডট 5 বিয়োগ লন 7x মাইনাস 1। ঠিক আছে, আর গুণ থাকলে কি হয়, যোগ হয়ে যায়। আমি এখনো অন্তরীকরণ কিন্তু শুরুই করিনি, তাহলে এখানে হচ্ছে e টু দি পাওয়ার 3x, গুণ থাকলে যোগ 3x প্লাস 5 মাইনাস 1। আর একটা লাইন লেখো, লনের পরে ফাংশনের উপর পাওয়ার থাকলে এটা সামনে নেওয়া যায়, তাহলে আমি সামনে নিব এটা, লন y ঠিক রাখলাম, এই যে পাওয়ারটাকে সামনে নিয়ে এসো, মাইনাস 3 sin x, এখানে 3x, আর এখানে আছে লন e, এদিকে যা আছে তাই 3x 5 মাইনাস 7x মাইনাস 1। ঠিক আছে, এইটার মান কি বলো তো, এইটার মান কিন্তু 1, তোমাদেরকে আমি দেখাইছিলাম। ঠিক আছে, মনে আছে, e টু দি পাওয়ার লন, তার মান হচ্ছে 1, লন e এর মান হচ্ছে 1, এগুলো তোমাদেরকে দেখাইছিলাম, এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা যদি 1 হয়, থাকে এখানে 3x, তাহলে আমি আরেকটা লাইন লিখি, লন e, এখানে মাইনাস 3x প্লাস লন 3x প্লাস 5 মাইনাস লন 7x মাইনাস 1। এখন আমি অন্তরীকরণ করব, d ভাগ dx, তাহলে d ভাগ dx, 3x প্লাস 5 মাইনাস 7x মাইনাস 1। যেহেতু এদিকে ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এখন আমি অন্তরীকরণ করব, লন y বা লন x মনে করো, লন x এর অন্তরীকরণ কি, 1 ভাগ x, তাহলে এখানে 1 ভাগ y, yটা তো আর x না, তাহলে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে dy ভাগ y এর অন্তরীকরণ করলে dy ভাগ dx হয়। ঠিক আছে, এখানে মাইনাস 3x এর অন্তরীকরণ করলে 1 প্লাস, একবারে করতেছি, লন x এর অন্তরীকরণ করলে 1 ভাগ x, 1 ভাগ 3x, কিন্তু এইটা কি x ছিল না, এটার আবার অন্তরীকরণ করতে হবে, d ভাগ dx 3x প্লাস 5 মাইনাস, আবার এইটার অন্তরীকরণ করো, লন x এর 1 ভাগ x 3x মাইনাস 1, কিন্তু এইটা কি x না, এইটার আবার অন্তরীকরণ করতে হবে, কার, 3x মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই ওয়াইটা আমি ওই পাশে পার করে দিব। আচ্ছা, তাহলে এখান থেকে dy ভাগ dx, ওয়াইটা পার করে দাও, থার্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস
তাহলে এখানে থাকতেছে 3x প্লাস 5। এখানে x এর অন্তরীকরণ করলে 1 থাকে 3, এটা 0, তাহলে শুধু 3 থাকে, মাইনাস 1 ভাগ 7x মাইনাস 1, এটা x এর 7 আর 1 এর 0, ওইটা লেখার দরকার নেই। তাহলে আমি এইটা এইভাবেই রাখতে পারি, এখানে y থাকবে। এখন আমি yটাকে ঠিক রাখি, y ঠিক থাকবে, ভিতরেটা লসাগু করে নিই, তাহলে এখানে লসাগু হয়ে যাবে কত, 3x প্লাস 5 আর 7x মাইনাস 1। তাহলে এখান থেকে যদি আমি লসাগু করি, এখানে হবে -3 ইন্টু অবস্থায় থাকবে 3x প্লাস 5 7x মাইনাস 1। তাহলে এইটা দিয়ে এটা লসাগু করলে এটা কাটা, তাহলে এখানে থাকবে +3 ইন্টু অবস্থা থাকবে 7x মাইনাস 1, -7 ইন্টু অবস্থায় থাকবে এটা কাটা থাকবে 3x প্লাস 5, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইটা যদি আমি এখন গুণ করে দেই, ওয়াইটা ঠিক থাক, নিচের অংশটাও ঠিক থাক, তাহলে 3x প্লাস 5 7x মাইনাস 1, তাহলে এটা দিয়ে এটা গুণ করো, -3টা থাক, এটা দিয়ে এটা গুণ করো, 3 7 21x স্কোয়ার মাইনাস এটা দিয়ে এটা গুণ করো 3x প্লাস 5 দিয়ে 7কে গুণ করলে হয় 5 7 35 x মাইনাস 5, ঠিক আছে। তাহলে এখানে থাকতেছে প্লাস, এটা দিয়ে এটা গুণ করো 3 7 21x মাইনাস 3 দিয়ে 1, আবার এটা দিয়ে এটা গুণ করো 3 7 21x মাইনাস 5 দিয়ে 7কে গুণ করলে 5 7 35, তাহলে 5 7 35, ঠিক আছে, আর ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে -21x প্লাস 21x কাটা, আর নিচে যা আছে তাই রাখো, 3x প্লাস 5 7x 1। আচ্ছা, তাহলে এখান থেকে এটা দিয়ে এটা গুণ করো, 3 দিয়ে 21কে গুণ করলে কত হয়, -3 6 3 দুগুণে 6 x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা, এই দুটো আগে যোগ বিয়োগ করে নাও তো, 35 থেকে 3 বাদ দাও, 35 বিয়োগ 3 গুণন হচ্ছে -3 -96, তাহলে এখানে হবে -96x মাইনাস মাইনাসে প্লাস 3 5 15 -3 দিয়ে -5কে গুণ, আর এখানে থাকতেছে -3 -35 35 36 37 38 38, এইটা। এখন তারপর আর কিছু যোগ বিয়োগ করা যায়। আচ্ছা, তাহলে এখানে ওয়াইটা ঠিক থাক, এখানে মান এখনো বসাচ্ছি না, 63 তার উপর স্কোয়ার -96 তা ইন্টু এক্স, তাহলে 38 থেকে 15 বাদ দাও, 38 বিয়োগ হচ্ছে 15 -23, নিচে যা আছে তাই 3x প্লাস 5, আর এখানে আছে 7x মাইনাস 1। এখন y এর মানটা বসায় দাও তো, এখন আমরা বসায় দিব কিসের মান, y এর মান। এই যে y মানে হচ্ছে মূল অঙ্কটা, দেখো মূল অঙ্কটা কত ছিল, মূল অঙ্কটা ছিল হচ্ছে তোমার e টু দি পাওয়ার 3x, তোমরা একটু বইয়ে দেখো
3x প্লাস 5, নিচে আছে কত 7x মাইনাস 1 গুণন এই যে এটা আছে মাইনাস 6 3x স্কোয়ার 9 6 2 3 ভাগ হচ্ছে কত 3x 7x মাইনাস 1, এটা কাটা যায় আর এটা গুণ করলে একটার উপর স্কোয়ার লেখা যায়। তাহলে আমি লিখতে পারি 3x ইন্টু মাইনাস 6 3 তারপর স্কোয়ার, মাইনাসটা কমন নিয়ে রাখা যায়, দরকার নাই অত কিছু, 2 3 নিচে আছে 7x মাইনাস 1 তারপর হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে আমার উত্তর। অঙ্কটা বড় হয়ে গেল, তোমরা যদি লসাগু না করো এর আগেই রাখতে পারো। এখন তোমরা বলবা যে স্যার উত্তর তো মেলে নাই, উত্তর মেলাই দিতে হবে, ওই জন্য উত্তর মেলানোর জন্য আমি অঙ্কটা এত বড় করলাম। তারপরে দেখো 7-এর সি নাম্বার, এখানেও ভাগ অবস্থা আছে কিন্তু নিচে অথবা উপরে লব অথবা হরে দুইটা চলক ইন্টু অবস্থায় নাই, ওই জন্য এখানে লন নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা সরাসরি অন্তরীকরণ করে দেব। ডি ভাগ ডিএক্স ইন্টু ওয়াই, ডি ভাগ ডিএক্স এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড লন এক্স। তাহলে একবারে ভাগের সূত্র বসা, হর ইন্টু লবের অন্তরীকরণ মাইনাস, এবার এক্স টু দি পাওয়ার 4 ঠিক থাকবে, ডি ভাগ ডিএক্স লন এক্স ভাগ হচ্ছে লন এক্স তারপর হচ্ছে স্কোয়ার, লন এক্স ঠিক থাকবে, এক্স টু দি পাওয়ার এন, এনের অন্তরীকরণ কি, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, এক্স টু দি পাওয়ার 4, লন এক্সের অন্তরীকরণ কি 1 ভাগ এক্স, এটা তোমরা জানো, আর এখানে আছে লন এক্স তারপর হচ্ছে স্কোয়ার, এটা কাটো, আমি 4টা সামনে নিলাম, লন এক্স, এক্সের উপর কত কিউব, এই যে এটা কিন্তু লন এক্স আলাদা আর এক্স কিউবটা আলাদা, এই যে আমি ইনটু দিয়ে দিছি, আর এখানে থাকে কত এক্স টু দি পাওয়ার কত কিউব, লন এক্স তারপর হচ্ছে স্কোয়ার, এখানে এক্স কিউব এখানে এক্স কিউব, এক্স কিউবটা কমন নাও তো, 4 লন এক্স মাইনাস 1 ভাগ হচ্ছে লন এক্স তারপর হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এই গেল আমার 7-এর অঙ্কগুলো শেষ। আমি এখন আসবো তোমার 8-এর অঙ্কগুলোতে। দেখো 8-এর অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে দেওয়া আছে, এখানে আরেকটা জিনিস মনে রাখো যে বীজগাণিতিক যত ফাংশনগুলো আছে সেগুলো আমরা ডিগ্রিতে করি, আর ক্যালকুলাসের বা অন্তরীকরণ যোগজীকরণ বা দুইটা মিলে বলা হয় ক্যালকুলাস, ক্যালকুলাসের যত অঙ্কগুলো আছে সবগুলো আমরা রেডিয়ানে করি। ওই জন্য আমাকে এখানে যেমন এক্স ডিগ্রি দেওয়া আছে, তাহলে ডিগ্রিটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, রেডিয়ানে করার জন্য পাই ভাগ 180 দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। অথবা আমরা এটা সমান সমান উপরে সি দিই, রেডিয়ানকে কোনো কিছুর উপর পাওয়ার সি থাকলে আমরা বলবো যে ওটা রেডিয়ান ডিগ্রিতে আছে, আর এটা আছে শুধু ডিগ্রিতে আছে, ঠিক আছে। তাহলে এখানে এক্স ডিগ্রি আছে, তাহলে এক্স ডিগ্রি থাকলে আমরা কি করব, তাহলে এক্স গুণন পাই ভাগ 180, তাহলে এটা আমার রেডিয়ানে প্রকাশ হয়ে যাবে, ঠিক আছে। এই তথ্য অনুসরণ করে দেখো আমরা 8-এর এ নাম্বারটা করব। ধরি 8-এর এ কি দেওয়া আছে দেখো, cos x ডিগ্রি, তাহলে আমি আগে এটাকে রেডিয়ানে প্রকাশ করব, তাহলে y cos x পাই ভাগ হচ্ছে 180, ঠিক আছে। এখন আমরা অন্তরীকরণ করব, dy ভাগ dx, d ভাগ dx cos পাই x
ভাগ 180। cos x এর অন্তরীকরণ করলে কি হয়? cos x অন্তর d ভাগ dx cos x এর অন্তরীকরণ করলে মাইনাস sin x। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখব মাইনাস sin x, কিন্তু এইটা কি x ছিল না, ওই অংশটা আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে পাই x ভাগ হচ্ছে তোমার 180 মাইনাস পাই x ভাগ হচ্ছে তোমার 180। x এর অন্তরীকরণ করলে কি হয়? 1, আর এটা তো কনস্ট্যান্ট। 180 বাইর করে রাখলাম, d ভাগ dx x একবারে লিখে দিতে পারতাম, আমি একটু ভাঙ্গায় করে দেখলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা নয়। এখানে থাকতেছে পাই ভাগ 180, এটার 1। তাহলে আমি একটু উঠে সাজে মানে সামনে রাখি পাই এক্স ভাগ 180, এইটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো খুবই সোজা, তোমরা শুধু ভাঙ্গানোটা পারলেই বাকিটা তোমরা পারবা। তাহলে দেখো এখান থেকে তোমার 8-এর বি নাম্বার ধরে নাও, এগুলো মনে হয় আর করাইতে হবে না। e⁵x y সমান সমান আর একটা দেওয়া আছে কত? sin x ডিগ্রি। একটু ডিগ্রিটাকে রেডিয়ানে করে নাও, e⁵x, তাহলে পাই x ভাগ হচ্ছে তোমার 180। তাহলে এখানে sin e⁵x আর এটা হচ্ছে cos e⁵x, একই না? শুধু এখানে কি করবে? গুণনের সূত্র বসাইতে হবে। গুণনের সূত্রটা তো মনে আছে, প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশন অন্তরীকরণ, দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশনের অন্তরীকরণ, এই করলে হয়ে গেল। ঠিক আছে, খুবই সোজা না? আশা করি তোমরা পারবা এটা, ওই জন্য আর আমি এটা করাচ্ছি না। দেখো তোমাদেরকে আমি এখন করাবো হচ্ছে সি নাম্বারটা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেকগুলো বোর্ডে আসছিল। এটা হচ্ছে 8-এর সি নাম্বার, আর এইটা দিয়ে এই অধ্যায়ের অঙ্কগুলো ইনশাল্লাহ শেষ করে দিব। এখানে দেওয়া আছে ধরি y সমান সমান হচ্ছে 2x⁴, আর এখানে আছে তোমার, তাহলে আমরা কি করব? ডিগ্রিগুলোকে উঠাই দিব। তাহলে 2x পাই ভাগ হচ্ছে তোমার 180, আর এখানে আছে cos 3x পাই ভাগ হচ্ছে 180। আমরা একটু ছোট করে নেব এটা, তাহলে এখানে 2 দিয়ে কাটো, তাহলে পাই x ভাগ কত? 90 লেখা যায় না? আর এটা দিয়ে এটা কাটো, তাহলে পাই x ভাগ 60 কাটাকাটি করার পর এখন আমরা কি করব? গুণনের সূত্র বসাবো। ঠিক আছে, অথবা এই যে পাই ভাগ 90 টাকা আমি একবারে কমনও নিতে পারি। আচ্ছা, কমনে নেই, এখানে থাকতেছে x cos পাই x ভাগ হচ্ছে 60। ঠিক আছে, এখন গুণনের সূত্র বসাও, dy ভাগ dx, পাই ভাগ 90টা সামনে রাখলাম, d ভাগ dx x cos পাই x ভাগ হচ্ছে তোমার 60। তাহলে এটা আমরা গুণনের সূত্র বসাবো, তাহলে পাই ভাগ 90 ঠিক থাক, তাহলে প্রথমেরটা ঠিক থাকবে, cos পাই x ভাগ 60 প্লাস পাই x ভাগ তোমার হচ্ছে 60
নিচে লিখতেছি ডি ভাগ ডিএক্স এক্স। ঠিক আছে, 90 এক্স এক্সে থাকবে। আর কস এক্সের অন্তরীকরণ কি? মাইনাস পাই এক্স ভাগ 60। কিন্তু এটা কি এক্স ছিল না, এটা আবার অন্তরীকরণ করতে হবে। আবার অন্তরীকরণ করতেছি, প্লাস এই যে অংশটা কস পাই এক্স ভাগ 60, এক্সের অন্তরীকরণ করলে 1। ঠিক আছে, এখন এই যে প্লাসটাকে আমি আগেও রাখতে পারি, এইটাকে আগে রাখো। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস, তাহলে এখান থেকে হচ্ছে তোমার মাইনাস সাইন পাই এক্স। ঠিক আছে, এইটা রাখলাম, সাইন এক্স রাখলাম। তাহলে এটার অন্তরীকরণ করলে হয়, এক্সের অন্তরীকরণ করলে 1। তাহলে পাই ভাগ 60। এটাও আমি রাখতে পারি, অথবা আবার যদি আমি এই রাখতে চাই, তোমার ডিগ্রিতে রাখতে চাই, তাহলে ডিগ্রিতে রাখতে পারবো। তার দরকার নেই, অত কিছু করার দরকার নেই, আমরা এটাই রাখতে পারি। ঠিক আছে, আর তোমরা যদি চাও যে আবার আমি ডিগ্রিতে রাখবো এইটাকে, তাহলে আমরা আবার ডিগ্রিতেও রাখতে পারি। তাহলে ডিগ্রিতে যদি রাখো, তাহলে এইটা সমান সমান আবার, আচ্ছা একটা লাইন লিখতে হবে এখানে, আমি ছোট করে লিখতেছি, পাই ভাগ 90 থাকলো, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে আছে কস 3x ডিগ্রি মাইনাস এক্স, এইটাকে একটু সামনে রাখো, অথবা পাই এক্স ভাগ 60 রাখো, তাহলে আর এখানে আছে সাইন, একটু সাজায় লিখলাম আর কি, 3x ডিগ্রি, এটা রাখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এটা রাখলেও সমস্যা নেই, আর তোমরা রাখলেও রাখতে পারো, কারণ এই জিনিসটা আর ভাঙ্গাভাঙ্গি করে যে জিনিসটা আসলে একই জিনিস চলে আসছে। তাহলে এইটা সমান সমান কত ছিল? 3x ডিগ্রি, তাহলে আমরা তাই রাখতে পারি, তাই না? দেখো 3x cos 3x ডিগ্রি কী পাইছি? পাই ভাগ 60। তাহলে এই যে পাই ভাগ 60 সমান সমান 3x ডিগ্রি লিখতে পারবো না? হ্যাঁ পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।